হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জেএসএস ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে আমরা একটা টেবিল কিভাবে তৈরি করব। টেবিল তৈরি করার জন্য প্রথমেই আমাদের কয়েকটা বিষয় জেনে নিতে হবে, যেটা হচ্ছে রো কাকে বলে। তো এক্সেলে রো হচ্ছে এই যে হরাইজন্টাল যে লাইনটা আছে, এই লাইনগুলোকে বলা হয় রো। যেমন রোগুলোর একটা নাম দেওয়া থাকে 1 2 3 4 করে, আর এক্সেলের কলাম হচ্ছে এ বি সি ডি করে নাম দেওয়া আছে, এইগুলোকে বলা হয় কিন্তু কলাম। আর এক একটা সেল, এই বক্সগুলোকে রো এবং কলাম মিলে যে বক্সটা তৈরি হয় এটাকে বলা হয় কিন্তু সেল। প্রত্যেকটা সেলের কিন্তু একটা করে নাম আছে। যেমন এই সেলটা সিলেক্ট করে রেখেছি, এই সেলটার নাম হচ্ছে E3। এখানে কিন্তু সেল অ্যাড্রেসটা দেখিয়ে দেয়। প্রথমে আমরা জেনে নেব এই রো কতগুলো আছে। তার জন্য কি করতে হবে, প্রথমে আমরা ঘরটা সিলেক্ট করে রেখেছি সেলটা। ফার্স্ট সেলের নাম হচ্ছে A1। এখানে সিলেক্ট করে রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডাউন অ্যারো কি প্রেস করব, তাহলে আমরা লাস্ট যে রো নাম্বারটা আছে সেটা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছ যে 10,48,576 টোটাল রো আছে এক্সেলে। আবার যদি ওপরে যেতে চাই তাহলে কন্ট্রোলকে প্রেস করে ধরে কিবোর্ড থেকে আপ অ্যারো কি প্রেস করলেই কিন্তু আমরা একদম ফার্স্ট সেলে চলে আসতে পারবো। এবার আমরা দেখে নেব যে টোটাল আমাদের কলাম কতগুলো আছে। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে ধরে রাইট অ্যারো কি প্রেস করবে। লাস্ট কলামের নাম হচ্ছে XFD। আর যদি আবার আমরা ফার্স্ট কলামে আসতে চাই তাহলে কন্ট্রোল কি চেপে ধরে লেফট অ্যারো কি প্রেস করলে কিন্তু আমরা ফার্স্ট এ কলামে চলে আসতে পারলাম। তাহলে বোঝা গেল যে কতগুলো রো আছে এবং কতগুলো কলাম আছে। 10,48,576টি রো এবং প্রায় 16,384টি কিন্তু আমাদের কলাম আছে। এবার আমরা এই রো এবং কলাম মিলিয়ে একটা টেবিল তৈরি করব। এক্সেলে একটা টেবিল করার জন্য প্রথমেই কিন্তু আমরা টেবিলের একটা হেডিং দেব। টেবিলের হেডিং দেওয়ার জন্য আমরা ফার্স্ট রোটাকে ইউজ করব। ফার্স্ট রোটা টেবিলের হেডিং হবে এবং আমি কাজটা শুরু করব সেকেন্ড রো থেকে ফিল্ড নেমগুলো লেখার জন্য। আমি একটা রেজাল্টের টেবিলের ওপরে একটা টেবিল তৈরি করে দেখাচ্ছি। তো রেজাল্টের টেবিলের জন্য ফিল্ড নেমটা আগে আমি লিখে নেব, পরে হচ্ছে আমি টেবিলের হেডিংটা করব। তো প্রথম যে সেলটা আমি নেব হচ্ছে A2। এখানে আমি টাইপ করে নেব প্রত্যেকটা ফিল্ড নেম, এখান থেকে টাইপ করে নেব। পেজটাকে আমি জুম করে দিচ্ছি, দেখার সুবিধা হবে। যেহেতু রেজাল্টের টেবিল, নাম লিখে আমি তার পাশে সাবজেক্টগুলো দিয়ে দেবো। আমি শর্টে লিখছি। কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করে আমরা পাশের কলামে যেতে পারবো। এবার আমরা এই রেজাল্টের টেবিলে কিছু ক্যালকুলেশন করারও জায়গা রেখে দেবো। তো এখানে হচ্ছে টোটাল করব, পাশের কলামটায় বার হবে অ্যাভারেজ, আর লাস্ট কলামে হবে গ্রেড। তো এই হচ্ছে টেবিলের ফিল্ড নেম। এবার কতগুলো স্টুডেন্টের নামের ওপরে এই ফিল্ড নেমটা তৈরি করতে হবে। আর প্রথমে এই টেবিলটাকে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার জন্য আমরা টেবিলটাকে সিলেক্ট করে নেব। তো আমি 10 পর্যন্ত রো সিলেক্ট করলাম। এবার টেবিলের চারপাশে ফার্স্টে আমরা বর্ডার দিয়ে নেব। বর্ডার দিতে গেলে আমাদের হোম ট্যাবের আন্ডারে আছে ফন্ট গ্রুপ, এটা হচ্ছে বর্ডার। এখানে বর্ডারের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে নিয়ে নেব হচ্ছে
অল বর্ডার্স, এই অল বর্ডার্স অপশানে ক্লিক করলে আমাদের কিন্তু বর্ডারটা চলে আসবে। বর্ডার কিন্তু এক্সেলে দেওয়া থাকে না, যে দাগগুলো দেওয়া হয় এগুলো কিন্তু বর্ডার নয়, বর্ডার আমাদেরকে আলাদা করে দিতে হয়। এবার আমরা ওপরটায় যে হেডিং লিখবো রেজাল্ট সেটা করে নেবো। তো সেলগুলোকে আমাদেরকে ফার্স্ট কি করতে হবে, একটা সেলে নিয়ে আসতে হবে। সেলগুলোকে আমি ফার্স্টে সিলেক্ট করে নেব। সেলটা সিলেক্ট করে নেওয়ার পরে আমি এই সেলটাকে একটা সেলে নিয়ে আসবো, তার জন্য এটাকে মার্জ করতে হবে। হোম ট্যাব, অ্যালাইনমেন্ট গ্রুপ, মার্জ অ্যান্ড সেন্টার অপশানে ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকে আমি মার্জ অ্যান্ড সেন্টার এই অপশানে ক্লিক করে দেবো। তাহলে আমার কিন্তু সেলটা মার্জ হয়ে গেছে, কার্সারও কিন্তু মাঝখানে চলে এসেছে। এবার আমি এখান থেকে টেবিলের হেডিংটা লিখে দেবো। লেখার সাইজ বড় করতে চাইলে টেক্সটটাকে সিলেক্ট করে হোম ট্যাব থেকে লেখার সাইজ বড় করা যাবে, বোল্ড করা যাবে। তো এখান থেকে আমরা টেক্সটটাকে বা টেবিলটাকে সাজিয়ে নিতে পারবো। এইটা হচ্ছে আমাদের টোটাল টেবিল। আজকের ভিডিওতে দেখালাম যে এক্সেলে আমরা কিভাবে টেবিল তৈরি করব। টেবিলের ডাটাগুলোকে যদি আমরা সাজাতে চাই বা লেখার সাইজ যদি আমরা বড় করতে চাই, তো আমরা ফুল টেবিলটাকে সিলেক্ট করে একসাথে এই হোম ট্যাবের ইনক্রিজ ফন্ট সাইজ থেকে ক্লিক করে কিন্তু আমরা টেবিলের ফন্টের সাইজ বড় করে দিতে পারি। এবার ফন্টের সাইজ বড় করলে একটা প্রবলেম হবে, এই যে অ্যাভারেজ কতটা কিন্তু পুরোটা আসছে না। সেক্ষেত্রে আমাদের এই কলামটার একটু চওড়াটা বাড়াতে হবে। আমরা কলামের চওড়া বাড়াতে গেলে জে আর কে এই কলামটাকে যেহেতু বড় করব, তো এই মাঝখানটায় রাখতে হবে কার্সারটা। মাউস পয়েন্টারটা মাঝখানে রেখে মাউসটাকে সরাতে হবে। ক্লিক করে চেপে ধরে মাউসটাকে ডান দিকে সরালে কিন্তু কলামটা বড় হয়ে যাবে। নাম লেখার জায়গাটা যেমন ছোট থাকে, এটা বড় করতে গেলে আমরা এ এবং বি কলামের মাঝখানে রেখে এটাকে যদি সাইডে সরাই তাহলে কিন্তু এই কলামটা বড় হয়ে যাবে। তো এইভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারি। আর এই লেখার ডাটাগুলোকে যদি আমরা মাঝখানে রাখতে চাই, তো পুরো টেবিল সিলেক্ট করে এখানে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার করে দিতে হবে, তাহলে কিন্তু এটা মাঝখানে চলে আসবে। তো প্রত্যেকটা লেখাই কিন্তু মাঝখানে হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা একটা এক্সেলে টেবিল তৈরি করতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।